পিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, এই আন্দোলনটি একটি মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন। এটি জাতীয় স্বার্থের জায়গায় থাকুক। আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর ধৈর্য ধরেছেন, আপনারা 16 বছর আসতে পারেন নাই। আপনারা এখানে যারা রয়েছেন, আপনারা বলেন তো 16 বছরে আপনারা 16 ঘন্টার জন্য রাস্তায় আসতে পারছেন কিনা? না না, আপনারা 16 বছরে আপনারা 16 মিনিটের জন্য রাস্তায় আসতে পারেন নাই। আপনারা এই 16 বছরে আপনারা এই দাবিটা ন্যায্যত আপনারা প্রকাশ করতে পারেন নাই। সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এই প্রক্রিয়াটি হচ্ছে, এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এখন এটি আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান, আপনারা সেটি থাকতে পারেন। তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপর আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপর আস্থা না রাখেন, তাহলে আপনাদের যেই বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের পাশে থাকবো না। আপনারা থাকবেন, কারণ আমরা নিশ্চিত না যে এই আন্দোলনে আমরা চাই পিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, এই আন্দোলনটি একটি মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন। এটি জাতীয় স্বার্থের জায়গায় থাকুক। আমরা চাই না অন্য 8-5টা ভুইফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা ভুইফুর আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়। ওই সব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয়, ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আপনারা, আমরা 9 আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9 আগস্ট থেকে আপনারা অস্বীকার করতে পারবেন না। আমাদের আগস্ট মাসে রাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল। এই রাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে জোর গলায় দিয়ে বলেছিলাম, এটি পিডিআর কৌশলী বিদ্রোহ নয়, এটি পিডিআর হত্যাকাণ্ড, সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আপনাদের যেই আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা 1 দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিডিআর ফ্যামিলির না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছি। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ভুয়া স্লোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। না না, আপনি যাবেন না। আমি সম্মান জানাই আপনাদের এই স্বাধীনতার প্রতি, আমি সম্মান জানাই। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য অব্যাহত রেখেছি। আপনাদের যে বিচার প্রক্রিয়াটি রয়েছে, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা যায় না।